আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এমডি সুলাইমান, আপনি জানতে চেয়েছেন ফজরের নামাজ না পড়লে কি অন্য নামাজ পড়া যাবে না, বাকি 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে কি না। এরপর জোবা হাসান, আপনি জানতে চেয়েছেন আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না, এখন আমি কি করব? দেখি মনি, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন মেয়েরা কি একাকী নামাজে একটু জোরে সুরাত পড়তে পারে কিনা একা রুমে। সুবর্ণ আলো এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সালাতে মনোযোগ ধরে রাখার জন্য সামান্য শব্দ করে পড়ি যাতে অর্থগুলো মনে করতে পারি। এখন পরিবারের সদস্যরা বা বাসার কাজের সহযোগীরা যদি শুনতে পায় তাহলে কি আমার সালাত আদায় হবে? আবু বকর সানি, আপনি জানতে চেয়েছেন শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মনস্থির থাকে না, এর জন্য কি করতে পারে? এরপরে তাসিন সাইম, আপনি লিখেছেন বর্তমানে আমি দেশের বাইরে চিকিৎসার জন্য অবস্থান করছি, মাস দেড়েক সেখানে থাকবো, তো আমি কি কসরের নামাজ পড়বো নাকি পুরো নামাজ পড়বো, জানার উপকৃত হব। আরিফুল ইসলাম মিসবাহ জানতে চেয়েছেন নামাজ বেহেশতের চাবি, হাদিসটি কি সঠিক? কামরুল ইসলাম জানতে চেয়েছেন ফোনা থেকে রক্ত বের হলে সে অবস্থায় নামাজ আদায় করা যাবে কিনা। এমনি মিজানুর রহমান মিজান লিখেছেন রমজান মাসে তাহাজ্জুদ নামাজের আগে বিতরের সালাত আদায় করা যাবে কিনা। এরপর সাব্বির হোসেন, আপনি লিখেছেন রমজান মাসে বিতরের সালাত কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে। মাহবুব মুর্শিদ, আপনি জানতে চেয়েছেন নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা না পড়লে কি নামাজ হবে? মাহমুদ হাসান গাজী, আপনি জানতে চেয়েছেন নামাজে মনোযোগ বাড়াতে পারছি না, শুধু ওয়াসওয়াসা চলে আসে, কি করব। এরপর নুসরাত ইসলাম, আপনি জানতে চেয়েছেন প্রায় ফেসবুকে এমন পোস্ট দেখা যায় যে মহিলা ও পুরুষের নামাজের নিয়ম কি এক, এটা সঠিক কিনা। আরাফাত রাফি, আপনি জানতে চেয়েছেন একা নামাজ পড়লে কি একামত দেয়া লাগে। জিলো মোল্লা, আপনি জানতে চেয়েছেন রাতের বেলা মসজিদে একা একা নামাজ পড়লে ভয় লাগে, কি করব। এরপর নুসরাত জাহান লিখেছেন নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাইতে অনুসাল্লি আল্লাহ তাআলা। রাজীব রাজ জানতে চেয়েছেন নামাজে আমার কান্না আসে না তাহলে কি আমার ঈমান দুর্বল। এমডি ইমরান জানতে চেয়েছেন রাস্তা বন্ধ করে নামাজ আদায় করা কতটুকু শরীয়ত সম্মত। পাপ্পু CHY এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সিজদায় গিয়ে দোয়া করার নিয়মটা বলবেন প্লিজ। এরপর জুলফিকার খান তাসিন জানতে চেয়েছেন বিতির নামাজ কাজা পড়তে হয় কিনা এবং কাজা পড়তে হলে তা কখন পড়া উচিত। এরপর শেখ মোহাম্মদ শামীম জানতে চেয়েছেন তারাবি নামাজ একাকী পড়লে কেরাত উচ্চস্বরে পড়বো নাকি মনে মনে পড়বো।